দেখ আগের দিন আমরা অ্যাডিশন অফ ভেক্টরস দেখেছিলাম, ঠিক আছে? সেকেন্ড দিনে আমরা রেজাল্টেন্ট ভেক্টরের একটা এক্সপ্রেশন পেয়েছিলাম। রেজাল্টেন্ট ভেক্টরের এক্সপ্রেশন কি ছিল? আন্ডার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা, যেখানে আলফা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন a and b। আলফা ইজ দি অ্যাঙ্গেল বিটুইন a ভেক্টর and b ভেক্টর। এবারে আমরা কতগুলো স্পেশাল কেস দেখব, এই অ্যাডিশন ভেক্টরসের কতগুলো স্পেশাল কেস দেখব। ফার্স্ট যে কেসটা বলেছে সেটা বলেছে টু প্যারালাল ভেক্টরস। টু প্যারালাল ভেক্টরস মিন্স এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, সে উপরের ভেক্টরটা a ভেক্টর, নিচেরটা b ভেক্টর, a ভেক্টর এন্ড b ভেক্টর, ঠিক আছে? এই দুটো প্যারালাল ভেক্টরস। তাহলে রেজাল্টেন্ট ভেক্টরের এক্সপ্রেশন আমরা কি জানি? এটা মাথায় রাখতে হবে, আন্ডার রুট অফ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab cos আলফা। এবারে দুটো যদি প্যারালাল ভেক্টর হয়, দুটো প্যারালাল ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা কত? সিম্পল জিনিস, এটা একটা ভেক্টর আর একটা দেখাচ্ছি। এটা একটা ভেক্টর এন্ড এটা একটা ভেক্টর, ঠিক আছে? এটা একটা ভেক্টর এন্ড এটা একটা ভেক্টর। এই দুটো ভেক্টর যদি প্যারালাল টু ইচ আদার হয়, মানে এদের মাঝখানে কত অ্যাঙ্গেল আছে? কোনো অ্যাঙ্গেল আছে? অ্যাঙ্গেল কিছু নেই, কারণ প্যারালাল টু ইচ আদার। দুটো প্যারালাল ভেক্টরের মাঝের অ্যাঙ্গেল 0, মানে আলফাটা হচ্ছে 0, তাই না? আলফা যদি 0 হয় তাহলে cos আলফা ইকুয়ালস টু cos 0 এন্ড cos 0 এর ভ্যালু আমরা কি জানি? 1, তাই না? তাহলে এই সেম ফর্মুলাটা আমরা কি লিখতে পারি? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab এন্ড cos আলফাটা লিখবো না, কারণ cos আলফার ভ্যালু 1, তাই cos আলফাটা লিখবো না। এটাকে কি লিখে? a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2b টাকে a প্লাস b হোল স্কয়ার। স্কয়ার রুট এন্ড স্কয়ার যদি ক্যান্সেল আউট হয়ে যায় তাহলে পড়ে থাকবে a প্লাস b। তাহলে একটা কি জানলাম? দুটো প্যারালাল ভেক্টরসে যদি আমরা অ্যাড করি তাহলে রেজাল্টেন্ট ভেক্টরটা হবে এই, এটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, দ্যাট ইজ a প্লাস b। এবার যদি দুটো অ্যান্টি প্যারালাল ভেক্টরস আমরা অ্যাড করি, যদি দুটো অ্যান্টি প্যারালাল ভেক্টরস আমরা অ্যাড করি, অ্যান্টি প্যারালাল ভেক্টরস মিন্স একটা ভেক্টর এই ডিরেকশনে, একটা ভেক্টর এই ডিরেকশনে, প্যারালাল কিন্তু অপোজিট ডিরেকশনে, ঠিক এরকম, একটা এই ডিরেকশনে একটা এই ডিরেকশনে। তাহলে এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা কত? একটা ভেক্টর এই ডিরেকশনে, একটা ভেক্টর এই ডিরেকশনে, তাহলে এই দুটো ভেক্টরের মাঝের অ্যাঙ্গেলটা 180। তাহলে সেক্ষেত্রে আলফা ইকুয়ালস টু 180, দ্যাট মিন্স cos 180 and cos আলফা cos 180 এর ভ্যালু কত? -1, cos 180 এর ভ্যালু -1। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? এইটা তো স্ট্যান্ডার্ড ফর্ম, রেজাল্টেন্ট ভেক্টরের একটা স্ট্যান্ডার্ড ফর্ম কি? c equals to under root of a square plus b square plus 2ab cos alpha, where alpha is the angle between a vector and b vector। তাহলে a square plus b square, আচ্ছা 2ab আর এটা -1, এই -1টা এই প্লাসটাকে মাইনাস করে দেবে, দ্যাট ইজ 2ab -2, তাই না? এই -1টা এই প্লাসটাকে মাইনাস করে দিই, তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? a square plus b square minus 2b টাকে a minus b whole square, that is a minus b, can square root and square cancel out হয়ে যায়। এবারে a minus b টাকে আমরা নিচ্ছি এই কনসিডারেশনে যে a এর ভ্যালুটা বড়, b এর ভ্যালুটা ছোট। কিন্তু যদি উল্টোটা হয়, b এর ভ্যালু বড় আর c এর ভ্যালু a এর ভ্যালু ছোট, তখন আমরা এটা b minus a নিতাম না, তাই আমরা a minus b এর ম্যাগনিটিউডটা নেব, a minus b এর ম্যাগনিটিউডটা নেব। নেক্সট, এবার যদি দুটো ইকুয়াল আর অ্যান্টি প্যারালাল ভেক্টর হয়, দুটো ইকুয়াল আর অ্যান্টি প্যারালাল ভেক্টর মানে ইকুয়াল মিন্স দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের ম্যাগনিটিউড সেম। তাহলে আমি ম্যাগনিটিউড সেম দেখানোর জন্য দুটো সেম লেন্থের ভেক্টর ড্র করেছি। দুটো ভেক্টরের ম্যাগনিটিউড যদি সেম হয় আর অ্যান্টি প্যারালাল মানে দুটো ভেক্টরের মাঝখানের অ্যাঙ্গেল 180 ডিগ্রি। আবার বলছি, দুটো ভেক্টর যদি অ্যান্টি প্যারালাল হয় তাহলে মাঝখানের অ্যাঙ্গেল 180 ডিগ্রি, আর যদি প্যারালাল হয় তাহলে মাঝখানে অ্যাঙ্গেল মানে সেম ডিরেকশন আর প্যারালাল যদি হয় মাঝখানের অ্যাঙ্গেল 0 ডিগ্রি ছিল। এখানে অ্যান্টি প্যারালাল বলেছে, তাহলে cos আলফাটা নিশ্চয়ই -1 আসবে, কারণ cos 180 এর ভ্যালু -1, এটা মাথায় রাখতে হবে, cos 180 এর ভ্যালু -1, খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে?
আচ্ছা আচ্ছা, তাহলে a স্কয়ারটাকে a স্কয়ার লিখব, b স্কয়ারটাকেও a স্কয়ার লিখতে পারি, b স্কয়ারটাকেও a স্কয়ার লিখতে পারি, কারণ আমি বলেছি দুটো ভেক্টর ইকুয়াল, তাই না? তাহলে b and a তে ইকুয়াল, তাহলে b স্কয়ারটাকে a স্কয়ার লিখতে পারি প্লাস 2a, b টাকেও a লিখতে পারি কারণ a and b সেম, ইনটু -1, তাই তো? ইনটু -1, কারণ cos আলফার ভ্যালু হচ্ছে -1, কারণ 180 ডিগ্রি, তাই না? এটাই তো 180 ডিগ্রি, cos 180 ডিগ্রি, কারণ আলফাটা হচ্ছে 180 ডিগ্রি। আচ্ছা, এই -1টা যদি এখানে চলে যায় তাহলে এটা প্লাস হয়ে যাবে না? এই প্লাসটা এই -1 এর জন্য এটা মাইনাস হবে, এটা আমি এটা লিখলাম না। আর যদি না বুঝতে হয় তাহলে একটা স্টেপ লেখ, এটা তো cos আলফার ভ্যালু -1, দ্যাট মিন্স আন্ডার রুট অফ a স্কয়ার প্লাস a স্কয়ার, দ্যাট ইজ 2a স্কয়ার, এটাও 2a স্কয়ার, কিন্তু আগে মাইনাস আছে তাহলে এটাকে মাইনাস করে দেব, মানে -2a স্কয়ার, তাহলে রুট 0, এটা কেটে গিয়ে 0 হচ্ছে, রুট 0 ভ্যালু 0, তাহলে দুটো ইকুয়াল এন্ড অ্যান্টি প্যারালাল ভেক্টরস এর রেজাল্টেন্ট ভেক্টরটা 0 হয়। কি বললাম? দুটো ইকুয়াল এন্ড অ্যান্টি প্যারালাল ভেক্টরস এর অ্যাডিশন যদি করি তাহলে সেই অ্যাডিশনের রেজাল্টেন্ট ভেক্টরটা 0 আসে। নেক্সট